তো চলো তোমাদের কাছে শেয়ার করি সেদিনকে পিৎজার একটা চিকেনের বেস বানিয়েছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো শুরু করি। তো হ্যালো সবাইকে, আমি মানালি, আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর এখানে প্রথমে আমি প্যানটাকে গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি বাটারটা যখন হালকা মেল্ট হয়ে যাবে, আমি এই যে ছোটো ছোটো চিকেনের টুকরোগুলো আমি এটা বাড়িতেই ছোটো ছোটো করেছিলাম, এগুলো বাটারের উপরে দিয়ে একটুখানি নুন দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রেখেছি যাতে বাটারটা পুড়ে না যায়, বাটারটা পুড়ে গেলে একদমই বাজে হয়ে যাবে সেই জন্য। আর এবারে আমি হালকা আছে এইটা দেখো এত সুন্দর করে একদম হালকা হালকাভাবে হচ্ছে। আর হালকা আছে করলে না একটু তোমার কি বলবো, একটু ভালো লাগে, একটু সফট হয়। আর এখানে আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুন কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আমার গলার অবস্থা এমন কেন কি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই জন্য। যাই হোক, এবারে আমি একটুখানি রসুন বেটে রেখেছিলাম, আগে কুচি দিয়েছি আর এটা বাটা, তো আমি এটা দিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি একটু দেবো লঙ্কার গুঁড়ো যাতে একটু হালকা স্পাইসি হয়, মানে হালকা লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো। আর এই যাতে একটু কালার আসে। আর এখানে আমি আর যেটা অ্যাড করব সেটা হচ্ছে তন্দুরি মশলা। দেখো এটার একটা আলাদা তোমার এটা তন্দুরতেই পিৎজার মধ্যে ফ্লেভার আসবে। তোমরা পছন্দ যারা করো তারা দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে সেই জন্য এটা অ্যাড করেছি। তো এখানে দেখো গ্যাসের ফ্লেমটা একদমই বললাম আস্তে দেবে, নাহলে পুড়ে পুড়ে যাবে। তো এখানে যেহেতু আমাদের পুরোটাই বাটারে, অল্প বাটারে হচ্ছে সেই জন্য লেগে যাবে হালকা, তো সেটাতে চাপ নেই। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প সামান্য গোলমরিচ। আর ব্যাস, দেন দেখো মোটামুটি আমার পুরো একদম রেডি। এবারে চিকেনের মানে পিৎজার উপরে দেবো, পুরো রেডি, আমি বানিয়ে রেখেছিলাম। আর পিৎজাটা এত সুন্দর খেতে হয়েছিলো, তোমরা এভাবে বানিয়ে দেখো, খুবই ইজি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। পারলে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। চেষ্টা করছি ছোট ছোট যা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার। তোমরা যদি সাপোর্ট করো দেন আগামীকাল চেষ্টা করব আরও ভালো কিছু করার। তো প্লিজ সাপোর্টিং মি, অ্যান্ড সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন দেখছো শীত আসছে আর সবারই সর্দি ঠান্ডা জ্বর আসছে, তো সবাই সাবধানে থেকো। আমারই অলরেডি ভীষণ ঠান্ডা লেগে গেছে। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।